চৈত্র মাসের অন্তিম প্রহরে যখন রুক্ষ বাতাসে গ্রীষ্মের আগমনী সুর বেজে ওঠে, তখনই বাংলার মাটিতে যে অনন্য লোক উৎসবের আবির্ভাব ঘটে, তারই নাম চড়ক পূজা বা চড়ক মেলা। এটি শুধু ধর্মীয় আচার না, বলা যায় বাংলার গ্রামীণ জীবনকে এক চিরায়ত সাংস্কৃতিক বন্ধন, যেখানে ভক্তি, বেদনা, উল্লাস ও লোকবিশ্বাস সবকিছুকে এক চিলতেই বেঁধে ফেলে। আর এই পূজার মূল কেন্দ্রে যে অবস্থান করেন, তিনি হলেন দেবাদিদেব শিব। ভক্তরা দেহ যন্ত্রণার মধ্যে দিয়েই আত্মশুদ্ধির যে সাধনা করে, তা একই সঙ্গে আধ্যাত্মিক নিষ্ঠার প্রকাশ এবং প্রাচীন লোকাচারের এক জীবন্ত দলিল। চড়ক উৎসব হল চৈত্র মাসে শিবের গাজন উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশ, যা মূলত মহাদেবের আরাধনায় নিবেদিত। চড়কের মূলমন্ত্র ওম নমঃ শিবায়, আর গাজনের মূলমন্ত্র হর হর মহাদেব। আর আজকে আমাদের যে চড়ক উৎসব নিয়ে কথা হবে, সেটি হলো কাকরাবনে স্থিত চড়ক উৎসব, যেটি অনেকটাই ব্যতিক্রম অন্য চড়ক উৎসব থেকে। অন্যান্য জায়গায় চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক উৎসব দেখা যায়, কিন্তু তার থেকে ব্যতিক্রম আমাদের এই কাকরাবনের চড়ক উৎসব বৈশাখ মাসের সংক্রান্তিতে দেখা যায়। লোকমুখে জানা যায়, কালক্রমে এই চড়ক মেলার স্থানও নাকি পরিবর্তন হয়েছিল। আর আজকের এই চড়ক মেলা উপভোগ করার জন্য আমি সকালেই পৌঁছে গিয়েছিলাম মেলা প্রাঙ্গণে। এই চড়ক উৎসবটিও কয়েকটা ধাপে ধাপে হয়ে থাকে, যাতে অংশগ্রহণ করে একই এলাকার 20 থেকে 25টি পরিবার, যারা পুজোর আগের দিন থেকেই সংযম থেকে নিরামিষ খেতে হয়। লোকমুখে যতটুকু জানা যায়, এই চড়ক গাছকে আগের দিন পুজো দিয়ে নিমন্ত্রণ করে আসতে হয়, আর পূজার দিন সকালবেলা 20 থেকে 25 জন যুবক মিলে সেই চড়ক গাছকে খাল থেকে তুলে মাঠ অবধি আনা হয় কাঁধে করে, যেখানে অনবরত শিবের ধ্বনি দেওয়া হয় হর হর মহাদেব বলে। এই চড়ক উৎসবের কয়েকটি ধাপের মধ্যে সর্বপ্রথম ধাপই হলো এটি। তারপর গাছকে পুজো দেওয়া, স্নান করানো, তারপর হবে চড়ক গাছকে ওঠানো, যেখানে অংশগ্রহণ করবে 25 থেকে 26 জন ভক্তবৃন্দ। ভক্তরা দেহ যন্ত্রণার মধ্যে দিয়ে শিবের যে আরাধনা করবে, সেটা দেখার জন্যই মন অনেক ব্যাকুল হয়ে উঠছিল। আজকের আকাশটাও ছিল কিছুটা ব্যতিক্রম, কখনো মেঘ, কখনো আবার রৌদ্র। আর এই সব উপেক্ষা করেই চড়ক গাছ তার নিজের জায়গায় দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে যত দিন গড়াতে লাগলো, ভক্তদের আগমনও বাড়তে লাগলো, আর তন্ত্র সাধকরা তাদের প্রস্তুতিও নিয়ে নিল। আজকে এই চড়ক মেলার মূল আকর্ষণে থাকবে শিব গৌরীর নাচ, যেটা দেখার জন্য হাজারো দর্শনার্থী ভিড় করবে। এই চড়ক মেলা মূলত ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গে হয়ে থাকে। চলুন আমরা এই চড়ক মেলার ভক্তদের কিছু আরাধনার মুহূর্ত উপভোগ করি।
ভক্তদের আরাধনা বেশ ভালোই চলছিল। মেলাটাও তার মাঝামাঝি পর্যায়ে এসে পড়েছিল। বাকি ছিল শিবগৌরীর নাচ দেখার, কিন্তু মুহূর্তের মধ্যেই কালো মেঘে পুরো আকাশটাই ছেয়ে গেল। আর দেখতে না দেখতেই বদলে গেল ১৫০ বছরের ইতিহাস। টানা ১ ঘন্টা বৃষ্টিতেই মেলাটি যেন স্তব্ধ হয়ে গেল। লোকমুখে জানা গেছে এইরকম দৃশ্য নাকি তারা আর ১৫০ বছরও দেখেনি। যেই মেলা একদিনে হয়ে যেত, সেই মেলার পৃষ্ঠাপট্টেই পাল্টে দিল। টানা বৃষ্টিতে জল জমার কারণে আজকের জন্য মেলা এখানেই স্থগিত রাখা হলো পরবর্তী দিনের জন্য, যেটা আগে কখনো হয়নি। আর আজকের জন্য আমার এই প্রতিবেদন এখানেই শেষ করলাম। আমি অত্যন্ত দুঃখিত যে আপনাদের বাকি পর্বটা দেখাতে পারলাম না, কারণ আমার ওইখানের জার্নিটা একদিনেরই ছিল। সবাই ভালো থাকবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা মার্জনার চোখে দেখবেন। Storms in the fire and water in the volcano. Washing out everything. Slicing the sky with piercing rays and